হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর পজিটিভ আছো। আর পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। প্রচণ্ড গরম, চা নিয়ে বসেছি। চাটা দেখাচ্ছে না, তার কারণ কাপের হ্যান্ডেলটা ভেঙে গেছে। আজকেরই আমার হাত থেকে পড়েনি, মানে বেসিনে টোকা লেগে ও ভেঙে গেছে, তো ওই জন্য তোমাদেরকে আর দেখাচ্ছে না। দাঁড়াও একবার তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো আমি এই গরমের জন্য বাইরে বেরোতে পারছি না। বাইরে বেরিয়ে গিয়ে যে দুটো কাপ, মানে কাপ তো ঘরে অনেক আছে, বাট ওইগুলো যেহেতু তোলা কাপ থাকে, তো ওইগুলো আমি ব্যবহার করি না। তো আমি ওইগুলো একটু ছোটো ছোটো, আর আমি যেহেতু একটু বড়ো কাপে চা খাই, তো ওই বড়ো কাপ আনতে হবে। এইরকম বড়ো কাপ, এই বড়ো কাপটা আর নেই, ভেঙে গেছে, দুটোই ভেঙে গেছে। তো বাইরে বেরোনোও হচ্ছে না, গরমের জ্বালায় বেরোতে পারছি না, আর আমি আনতে যেতেও পারছি না। আর আমার মানে বলছি না, রোগের শেষ নেই। নিজে নিজে ডাক্তারি করে মাথাটা একটু, যন্ত্রণাটা একটু কম রেখেছি। আবার এখন দেখছি মনে হচ্ছে আমাকে একটু গাইনো ডাক্তার দেখাতে হবে। কিছু সমস্যা হচ্ছে, তো সেই ডাক্তার খুঁজে পাচ্ছি না, কোন ডাক্তার দেখাবো, কোথায় দেখাবো। এমন জায়গায় থাকি না, ডাক্তার খুঁজে পাওয়া খুব মুশকিল। মানে খুঁজে পাওয়া মানে কি, ভালো ডাক্তার নেই। আর চোখে ঘুম, কিন্তু ঘুম আসছে না। তার কারণ দুপুরবেলা এসির চক্করে পড়ে আমার ঘুমটা হলো না, কারণ এসির মতো চলছে, কিন্তু আমার ঘাম হচ্ছে, এসি ঠান্ডা হচ্ছে না। কী হয়েছে জানি না, বা হয়তো এসির রিমোটটা হয়তো অন করতে গিয়ে কিছু হয়তো অন্য কোনো সুইচ অন করে দিয়েছে, হয়তো সে কারণে হয়তো ঠান্ডা কম হচ্ছে। যাক, ওটা আমি এখন চালিয়ে ঠিক করতে হবে। মেবি ওটা ছেলেকেই বলবো ঠিক করে দিচ্ছে। একটু চোখে মানে ঘুম, চোখ ধুলে আসছে। তো কী বলবো, হ্যাঁ, যেটা আমি বলতে এলাম অ্যাকচুয়ালি, যে আমি দুপুরবেলায় না, সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, যে তোমরা অনেকেই চেনো সেই চ্যানেলটা। আমি পুরো নামটা বলবো না, আমি জানি না আবার পুরো নাম বললে আবার অসুবিধা হয় কিনা, কারণ এখানে এখন যা ইউটিউবে যা হচ্ছে, মানে ধারণার বাইরে। তো কলকাতা, এরপরে তোমরা যাও কিছু একটা বসে তোমরা ভেবে নিও, আমি বলছি তোমরা বুঝতে পারবে। মানে মানুষ দুটো এত ভালো মানুষ, এবং তাদের অনেকগুলো চ্যানেল ছিল। অনেকগুলো চ্যানেল, ফুড ব্লগিংয়ের চ্যানেল, ট্রাভেলসের চ্যানেল, তারপরে তোমার কমেডি চ্যানেল, এই সমস্ত অনেকগুলো চ্যানেল ছিল, যেটা যেভাবে করতো সেটা সেই চ্যানেলে পোস্ট করতো। কিন্তু কী জানো তো, এটা একদমই সত্যি কথা। এক গাদা চ্যানেল করলে সেই চ্যানেল কিন্তু মেনটেন করাটা খুব টাফ। আমি তো ভেবেছিলাম যে আমার কন্ট্রোভার্সি তো আমি তো মাঝে মাঝে মোটিভেশন ভিডিও করে থাকি, মোটিভেশনাল ভিডিও আমি দিই। যখন আমার এই ভালো লাগছে না কন্ট্রোভার্সি করতে, বা আমি তো আর সেই লেভেলের কন্ট্রোভার্সি করি না, কারণ আমি আর্ধেকের ভিডিও দেখিই না, তো আমি জানতেই পারি না কী হচ্ছে কি না হচ্ছে, বা হয়তো জানলেও আমি বলি না। আর তারপর হচ্ছে কি তোমার মোটিভেশনাল ভিডিও দিই। দেখো, যে বললাম, আমার বর এসির রিমোট কিছুতেই ঠিকঠাক অন করবে না, ভুলভাল অন করবে, আর এসি ঠান্ডা হয় না। তাই বলি, ঠান্ডা কেন হচ্ছে না, কী বিরক্তিকর। যাই হোক, তো আমি তো ভেবেছিলাম এটা ব্লগিং চ্যানেল খুলবো। তো তারপর ভাবলাম এই একটা চ্যানেলেই ভিউজ তুলতে কালঘাম ছুটে যায়। হ্যাঁ, তো আবার ব্লগিং চ্যানেল করবো, আবার সেই ব্লগিং চ্যানেলে ভিউজ তোলা খুব টাফ। দেখতে পাচ্ছ তো আমার চ্যানেলটার কী অবস্থা, ভিউজ নেই, কিছু নেই। তবে হ্যাঁ, ভিউজের জন্য অত মারামারি কাটাকাটি আমি করতে পারবো না। যাই হোক, তো ওই জন্য আর খুলিনি। তো মাঝে মাঝে এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও দিই, আর ইচ্ছে হলে কন্ট্রোভার্সি ভিডিও করলাম, নাহলে করলাম না, বা কাউকে আর সেইভাবে আমি বলিও না, কিছু না, আমি আমার মতন যেটা আমার মনে হয় সেটুকুই বলি। যাই হোক, একটা 1 মিলিয়নের চ্যানেলে ভিউজ পড়ছে, পার ভিডিও ভিউজ হয়তো সারাদিনে হয়তো একটাই ভিডিও দিল। 1 মিলিয়ন চ্যানেলে ভিউজ হচ্ছে 3,000 4,000। ভাবো তো, একটা যদি 1 মিলিয়ন চ্যানেলে ভিউজ যদি 3,000 4,000 হয়, তাহলে আমাদের মতন 3,000 সাবস্ক্রাইবার চ্যানেলে ভিউজ কত হবে? স্বাভাবিক। আর এখন ইউটিউবের যে অবস্থা, ভিউজ ভীষণভাবে ডাউন। তো সেখানে দাঁড়িয়ে এতগুলো চ্যানেল চালানো সত্যি খুবই মুশকিল ব্যাপার। আবার এডিট করার ব্যাপার থাকে। আর যারা ধরো, আমরা যেমন ধরো এক জায়গায় বসে ভিডিও করি, তো সেইগুলো তো আর এডিটের কিছু থাকে না, যা হয়। তো আমিও অনেকবার ভেবেছি যে বাইরে কোথাও গেলে একটুখানি তোমার সাথে সেভাবে ব্লগ শেয়ার করবো, কিন্তু আমার আর হয়ে ওঠে না, পারি না, সময় সুযোগ করে উঠতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার, আমার দ্বারা এইসব ভিডিও সত্যি হবে না। আমি যা ভেবেছিলাম যে আমি হয়তো অনেক কিছু করে ফেলবো এখানে এসে, বাট সেসব দেখা গেলো আমি কিছুই করতে পারছি না। যাই হোক, কপাল। তো সেই চ্যানেলের ওনাররা একটা কথা খুব ভালো বলেছে, যে ভিউজের জন্য সম্পর্ক নষ্ট করতে পারবো না, কারণ তাদের কাছে সম্পর্কটা অনেক দামি। মানে তারা ভাবো তারা কতটা নির্লোভ, তার কারণ এতগুলো চ্যানেল একজনকে দিয়ে দিল, এবং শুধু চ্যানেল না, সাথে সাথে সেই চ্যানেলের যে প্লে বাটনগুলো তারা পেয়েছিল, সেগুলো পর্যন্ত দিয়ে দিল। বলো তো, কতটা তারা লোভ ছাড়া তারা কাজ করে। জানি না তাদের কোনো সন্তান আছে কিনা, আমি জানি না। যদিও আমি এই চ্যানেলটির ব্যাপারে অত বেশি আমি আগে কোনোদিন ভিডিও অত দেখিনি, তো
এইবার ইউটিউবে আস্তে আস্তে আমি ওনার চ্যানেলটাকে জেনেছি। তো ভিডিওটা আমার কালকে থেকে আমার স্ক্রল ফিডে আসছিলো, তো আমি আজকে সকালে ফাইনালি দেখেছি ভিডিওটা। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষের কতটা উদার হলে তবে সেই চ্যানেলগুলো দিয়ে দেয় না। একটা মানুষ চ্যানেল তৈরি করতে কত কষ্ট হয় এবং সেই চ্যানেলটাকে দাঁড় করাতে, এবং প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, সেই মনিটাইজেশন করা চ্যানেলগুলো দিয়ে দিয়েছে, সাথে সাথে প্লে বাটনগুলোও দিয়ে দিয়েছে, এবং তারা আর একটা নতুন চ্যানেল খুলেছে যেখানে তারা সব রকম ভিডিও দেবে, ব্লগিং দেবে, ট্রাভেল ব্লগ দেবে, ফুড ব্লগ দেবে, এমনি নর্মাল ব্লগ দেবে। এবং দেখো সত্যি কথা, এই ধরো আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা ঘরে থাকি, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, সারাদিন ওই বাসন মাজা আর ওই বিছানা ঝাড় দেওয়া, যেগুলো আমাদের সাধারণত ঘরে করা হয়, যেমন আমি করি, বিছানা গোছানো, জলের বোতলে জল ভরা, এই আমার তো সাধারণত কোনো কাজই নেই, শুধু শুধু রান্নাই করি, আর তো সব আমার কাজে দিতে এসে কাজ করে দিতে আছি তো মোটে 3টে লোক। তো এইগুলোকে আর রোজ রোজ তোমরা দেখতে পছন্দ করবে না, তো তখন ভিউজও হবে না। তো ওই জন্য আমিও ভেবেছিলাম যে এই চ্যানেলে সব রকম মিলেমিশিয়ে দেবো, কিন্তু আবার শুনছি যে না, সব রকম মিলেমিশিয়ে দিলে, মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলে কী হয়, ইউটিউবের অ্যালগরিদমের প্রবলেম হয়। তো এদের যে এরা যে বললেন যে এরা সব রকম দেবে, এবার হ্যাঁ, এবার বলতে পারো একটা ফেস ভ্যালুর ব্যাপার আছে, যে হয়তো ওনাদের ফেস দেখে হয়তো ভিউজটা হতে পারে, কারণ ওনাদের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। বাট হয়তো এই যে ওনারা যে বললেন যে তারা একটা চ্যানেলেই সব দেবে, নর্মাল ব্লগ দেবে, ফুড ব্লগ দেবে, কমেডি দেবে, যখন যেটা তাদের সময় হবে তখন তারা সেটা দেবে, তাহলে কি তাদের চ্যানেল চলবে না? চলবে, কারণ তারা একটা জায়গা তৈরি করে নিয়েছে, তাদেরকে লোকে চেনে, তাই তারা যাই দেবে তাই লোকে দেখবে। আর যেহেতু আমাদের বিশেষ করে আমার তো ফেস ভ্যালু হয়নি, আমার তো ছোটো চ্যানেল, তো আমার সবসময় ওই জল ভরা আর রান্না করা কেউ দেবে না, কারণ আমার তো কাজই নেই, আমার কাজ কী বা লোকে দেখবে। তো ওই জন্য না ব্লগ করতে গিয়েও ভাবি যে না, তো কী আর দেখবো। আর এই কন্ট্রোভার্সি সত্যি মানে মাঝে মাঝে এত মানে বিরক্ত লেগে যায় যে ভালো লাগে না করতে। তো আমি শুধু এইটুকুই মানে চিন্তা করছি যে মন কত বড় হলে, দেখো চা খেয়ে নিই, দুধের শটা দেখো এরকম তুলে রেখেছি, মন কত বড় হলে তবে সেই চ্যানেলগুলো দেওয়া যায়, তাই না? দেখো মানুষ মানুষ আজকাল মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কীভাবে মানুষ মানুষের ক্ষতি করবে, কীভাবে মানুষ একজনের পা ধরে আর একজনকে টেনে নামাবে। কিন্তু এই যে বিনা লোভে, বিনা দ্বিধায় চ্যানেলগুলো কাউকে দেওয়া, এবং শুধু চ্যানেল না, তার সাথে প্লে বাটনগুলো পর্যন্ত দিয়ে দেওয়া। হ্যাঁ, তারা কেন দিয়েছে? যে চ্যানেলগুলো পড়ে থাকবে, আমরা কন্টিনিউ করতে পারবো না, নষ্ট হবে, তারা অন্য কাউকে দিয়েছে, যদি সে যদি চালাতে পারে চালা। আর এটাই হয় যে একগাদা চ্যানেল খুললে না, সব চ্যানেল মেনটেন করা যায় না। আর একটা কথা ঠিক, যে তুমি যেই চ্যানেলই খোলো না কেন, তোমার একটা নিয়ম বাঁধা ধরা থাকা দরকার, যে হ্যাঁ আমি প্রত্যেক দিন এবং প্রতিনিয়ত আমাকে ভিডিও দিতে হবে। এই যেমন আমারই দেখো, আমার একাধিক 3 দিন 4 দিন ভিডিও দিতে পারি না, কারণ আমার শরীর সাথ দেয় না, আমার শরীর ভালো থাকে না। তো 3 দিন 4 দিন ভিডিও দিই না, তো এমনি রিচ নেই, তারপরে 3 দিন 4 দিন যদি ভিডিও না দেওয়া হয়, বুঝতে পারছো ভিডিওর অবস্থাটা কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমিও বুঝে উঠতে পারি না কী করবো। একটা সময় রাগ করে মনে করতে থাকে কী হবে, ও করে থাকে, দরকার নেই, দূর ঝামেলায় করারও দরকার নেই, আর টাকা ইনকামও করার দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। তো ওই চ্যানেলের যে দাদাভাইটি আছেন, ওই একটা আজকের ওনাদের আরেকটা ব্লগ দেখলাম, তারা একটা ট্রাভেল ব্লগ মতো করেছে। তো ওই একটা কমেন্ট আমি দেখলাম, এবং সেই কমেন্টে দাদাভাইকে একটা খুব বাজেভাবে তাকে বলা হয়েছে। আমি বুঝি না মানুষ এত নোংরা কথা বলে কী করে। যদিও তারা এই সমস্ত গায়ে মাখেন না, কারণ ওনারা অনেক দিন ধরেই এই ইউটিউবে আছেন, এবং তারা মানুষকে চেনে, জানে যে তারা কে কীরকম কথা বলতে পারে কি পারে না। তো খারাপ লাগে যে তোমার আমাকে পছন্দ নাই হতে পারে, বা আমার অন্য কাউকে পছন্দ নাই হতে পারে, তুমি কারোর সঙ্গে কারোর তুলনা করো না, বা এমনভাবে বলো না যে ওয়াইফ সুন্দর আর হাজব্যান্ডকে খারাপ। দেখো সবাই সব কিছু নিয়েই পৃথিবীতে জন্মায় না, সবার মধ্যেই কিছু কমিয়া থাকে, সেইগুলোকে পূরণ করে নিয়েই জীবন চলার কাজ। আর জীবনে চলার পথে প্রচুর ভুল হবে, আমি যে কীরকম পেয়েছে না, আমি তোমাকে বলেও যেতে পারবো না, কিন্তু আমাকে আবার এখন রান্না করতে হবে, এই এক চক্র। ঠিক যাই না, বসে আছি, কী নিয়ে ভিডিও করব বুঝতে পারছি না। তো ভাবছি যে এইটা নিয়েই তোমাদের সাথে কথা বলি, কারণ যেটা আমি সকালবেলায় দেখেছি এবং ভেবেও রেখেছিলাম যে এটা নিয়েই দু সাথে কথা বলবো, যে যারা লোভ করে এবং যারা ভাবে যে আমি ওকে উঠতে দেবো না, একে নামাবো, তারাই খাওয়া খাই করবে। আর জলজান্ত দৃষ্টান্ত এটাই দেখলাম, যে এই যে ইউটিউবে এখন যেটা হচ্ছে, খাওয়া খাই, কামড়াকামড়ি, একজনকে
খারাপ প্রমাণ করার জন্য সব দল সব উঠে পড়ে লেগেছে, এবং আরেকজন তাকে সেটাকে ভুল প্রমাণ করার জন্য সেও উঠে পড়ে লেগেছে। এই যে খাওয়া খাওয়ি চলছে, আর এখানে এই মানুষটি তার এতগুলো চ্যানেল বিনা লোভে বিনা স্বার্থে দিয়ে দিল। এটাই জন্য এই কথাটা বললাম, প্লিজ লোভ করো না। যার যেরকম ভিউজ হয় সেই ভিউজেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। এইভাবে ভিউজের জন্য খাওয়া খাই করে আখেরে কী পাবে জীবনে, কী পাবে জীবনে? যেটুকু পাও সেটুকু নিয়েই খুশি থাকলে আমার মনে হয় ভালো। একটা সময় আমার মনে হতো তো ভিউজ হয় না, কী করব। এখন আমি বুঝে গেছি, না, যদি কিছু হওয়ার হয় সময় হলে ঠিক হবে, আর যদি কিছু না হওয়ার হয় তুমি হাজার চেষ্টা করলেও কিছু হবে না। তো আমি বহু চেষ্টা করেছি, আর এখন সেটা নিয়ে মাথা ঘামাই না। শুধু চ্যানেলটা আছে, ভালো লাগলে ভিডিও দেবো, না হলে দেবো না। এটাই ঠিক করেছি, এটাই চলবে। অবশ্যই কাউকে আঘাত না করে, কাউকে অপমান না করে, যেটা আমি আর বিগত অনেক দিন ধরেই বন্ধ আছে। তো এখানে কেউ বন্ধু হয় না, এখানে কেউ আপন হয় না। এখানে যা হয় সেটা হচ্ছে ইনকাম, আর ইনকামের জন্য অনেকে অনেক দূর পর্যন্ত চলে যায়, যেটা ভালো না নিজেদের জন্য। শুধু এটুকুই বলবো, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার শুভবুদ্ধি কামনা করি, সবার শুভবুদ্ধি হোক। এত খাওয়া খাই, একটা সময় মনে হচ্ছে কি যে কেন আমি এই ইউটিউবে চ্যানেল খুলতে এলাম, ভীষণই খারাপ লাগছে। তো চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর কি বলবো, কিছু বলার নেই। চলো টাটা।